তো বন্ধুরা এখন মল্লিকা বিচে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ একদম নির্জন সমুদ্র সৈকত। যদিও এটা নির্জন সমুদ্র সৈকত ছিল একটা সময়, কিন্তু এখন লোকের আনাগোনা কিন্তু ধীরে ধীরে হওয়া শুরু করেছে। আপনারা কে কে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন প্রচুর ঝাউ জঙ্গল, এখানে ফিস্ট টিস্ট হয়। তো এটা হচ্ছে মল্লিকা বিচ। ও ও ও ও এটা কি রে? তো সুন্দর তো। ও আচ্ছা, এই বীজটা একদম আমাদের কাছে নতুন, আমরাও প্রথম এলাম এখানটায়। এখানেও হোটেল দেখতে পাচ্ছি, হোটেল টোটেল আছে জানিস তো, ছোটোখাটো হোটেল আছে। হ্যাঁ ওয়াও, ভালো তো জায়গাটা। বাহ, পড়ন্ত বিকেলে এই জায়গাটা বেশ ভালো কেটে যাবে আপনাদের। দেখুন হোটেল প্রচুর আছে। তো বন্ধুরা সিরিয়াসলি বলছি, আমি এই জায়গাটা আগে কখনো আসিনি। তো নতুন সি বিচ, কিন্তু বিচে প্রচুর মানুষজন আছে। আর ওই 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 এটা অনেকটা এলো রে, এইটাই অনেকটা এলো। ওই যে দূরে দেখুন বন্ধুরা, চাঁদ 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 উঠে পড়েছে, তাই না? আর এই বিস্তীর্ণ সমুদ্র, সমুদ্রের নীল জলরাশি, পড়ন্ত বিকেল মল্লিকা বিচকে একটা অসাধারণ রূপ দান করেছে। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি মল্লিকা সি বিচে। আর পরিবেশ প্রকৃতিটা তো দুর্দান্ত। আপনাদের প্রথমেই আমি অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছিলাম যে কেমন। এখানে এলে কিন্তু আপনার মন সত্যি জয় করে নিতে পারবে মল্লিকা সি বিচ। একদম নতুন সি বিচ, নতুন সি বিচ আমার কাছে, কিন্তু অনেকের কাছে এই সি বিচটা কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে। তো কেন এটা এত ভালো লাগছে, একদম নির্জন। আর এখানে এসে আপনি অনায়াসে স্নান করতে পারবেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন একদম নীল জল কিন্তু। আর যেটা বলবো যে এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না কিন্তু, কারণ এই যে দেখতে পাচ্ছেন দূরে প্রচুর প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন 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 সব হোটেল রেস্টুরেন্ট রয়েছে। আর যেটা বলবো যে আপনি যদি চান যে এখানে এসে স্নান করবেন, স্নান করে খাওয়া দাওয়া সব কিছু এইখানেই করবেন, সত্যি কথা বলতে দারুণ একটা ব্যাপার হবে। তো সেক্ষেত্রে আসুন। আর আমি তো এখন পড়ন্ত বিকেলে এসে পৌঁছেছি, মানে আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি, সেই কারণে ছুটি টুটি পেলে একটু এইসব জায়গাগুলো একটু দেখি। আর নতুন সি বিচ কোথায় আছে সেটা একবার আপনাদের দেখাই। তো
দেখলেন মল্লিকা সি বিচের ব্যাপারটা আপনাদের দেখালাম, প্রচুরজন স্নান করছে। তবে সেইভাবে দীঘা মন্দারমণির মতন এত পপুলার হয়নি, তবে বলবো খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো তাহলে কি ভাবছেন, দীঘা এলে কিংবা মন্দারমণি এলে একবার তাজপুর এলে, তাজপুর যারা আসবেন তারা তো একটু বলবেন সবাইকে যে মল্লিকা সি বিচে যাবো, তাহলে আপনাদের কাছে মল্লিকা সি বিচ কী ব্যাপারটা এলাকার লোক দেখিয়ে দিতে পারবে। আর যারা দীঘা আসছেন কিংবা মন্দারমণি আসছেন তাদের ক্ষেত্রে বলবো যে একবার হলেও ঘুরে যান, দারুণ জায়গা, বিশেষ করে স্নান করার একটা অপূর্ব জায়গা। স্নান করবেন, খাওয়া দাওয়া যা চাইবেন তাই পাবেন, মন্দ হয় কি? তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব, আর তার সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে কিন্তু ভুলবেন না। টাটা।